প্রিয় ছাত্রছাত্রী, আমি তনুশ্রী চক্রবর্তী। আজ আমার আলোচনার বিষয় হল চারবাক জড়বাদ। চারবাক দর্শন সম্প্রদায় এমন একটি দর্শন যেখানে অতীন্দ্রিয় সত্তা বলে কোনো কিছুরই অস্তিত্ব স্বীকার করা হয়নি, যারা প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলে স্বীকার করেছে। তাদের মতে প্রত্যক্ষগ্রাহ্য সকল বিষয়েরই একমাত্র অস্তিত্ব আছে এবং সেই দিক থেকে তারা ঈশ্বর, আত্মা, কর্মবাদ, জন্মান্তরবাদ, অদৃষ্ট, স্বর্গ, নরক ইত্যাদি যেসব আমরা সাধারণত মেনে থাকি বা অন্যান্য দর্শন সম্প্রদায় স্বীকার করেছে, সেক্ষেত্রে কিন্তু চারবাক দর্শন সম্প্রদায় এগুলি কোনো কিছুরই অস্তিত্ব তারা স্বীকার করেনি। তারা হলেন চরম আধ্যাত্মবাদ বিরোধী। তাদের মতে এই জগৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ এই চতুর্ভূতের সমন্বয়ে গঠিত। অন্যান্য ভারতীয় দর্শন সম্প্রদায়, যেখানে ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন ক্ষিতি, অপ, তেজ, মরুদ এর সাথে সাথে বোমকেও এই মোট পঞ্চমহাভূতকে তারা স্বীকার করেছেন, সেখানে চারবাকরা বোমকে স্বীকার করলেন না। কারণ তারা মনে করেন বোম অর্থাৎ আকাশ এটি তো অনুমান সিদ্ধ, আর অনুমান তো তারা স্বীকার করেন না, তারা একমাত্র প্রত্যক্ষকেই প্রমাণ বলে স্বীকার করেন। সেই জন্য তারা বোমকে স্বীকার করলেন না। এমনকি তারা কার্যকারণের যে অনিবার্যতা, যে সম্পর্ক, কার্যকারণের মধ্যে যে অনিবার্য সম্পর্ক, অন্যান্য দর্শন সম্প্রদায় বা আমরা সাধারণ মতে মনে করি কোনো কার্যই কারণ ছাড়া করতে পারে না, তার একটা কর্তার প্রয়োজন। তো সেক্ষেত্রে চারবাকরাও কিন্তু এর পুরো বিপরীত মত পোষণ করেন। তাদের মতে এই যে ক্ষিতি, অপ, তেজ, মরুদ এই চারটি মহাভূতের কথা বললাম, এই চারটি মহাভূতের স্থূলকণাগুলির দ্বারাই কিন্তু এই জগৎ গঠিত হয়েছে। এদের উৎপত্তি ও বিনাশ নেই, এদের স্বভাব অনুসারেই কিন্তু পরস্পরভাবে মিলিত হয় এবং জগৎ গঠিত হয়। তারা বলেন যে আলাদা করে কোনো কার্যের কর্তা স্বীকার করার কোনো প্রয়োজন নেই। মৃত্তিকার মধ্যে যদি ঘট তৈরির এই গুণটা যদি না থাকতো তাহলে ঘট হতো না। কিন্তু যেখানে অন্যান্য দর্শন সম্প্রদায় মনে করছেন যে মৃত্তিকা থেকে ঘট তৈরি করতে গেলে তো একজন কুম্ভকারের দরকার, মাটি থেকে তো শুধু শুধু ঘট তৈরি হয় না। তো সেক্ষেত্রে কিন্তু সেই জন্য কার্যের কর্তার রূপে কিন্তু একজনকে স্বীকার করতেই হবে। সেক্ষেত্রে ন্যায় দর্শন সম্প্রদায় যেখানে ঈশ্বরকে এই জগতের নিমিত্ত কারণ বলে স্বীকার করেছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে চারবাকরা বললেন যে কার্যের যে কর্তা থাকতেই হবে এমন কোনো কথা নেই। তারা যদৃচ্ছবাদের কথাও বলেন যে আকস্মিকভাবেও ঘটতে পারে বা স্বভাববশতও ঘটতে পারে। প্রত্যেকটা বস্তুরই এক একটা গুণ থাকে এবং সেই গুণ অনুসারে যেমন শিলার থাকে কঠিনতা, জলের থাকে শীতলতা, অগ্নির থাকে উষ্ণতা, এই যে স্বভাবগুলো থাকছে, যে বস্তুর যে নিজস্ব গুণগুলো থাকছে, এই গুণগুলোর দ্বারাই কিন্তু তারা কার্য উৎপন্ন করছে। এক্ষেত্রে কিন্তু কোনো কর্তার প্রয়োজন নেই। চারবাক জড়বাদের মূল কথাই হলো কিন্তু এটি, যে জড় উপাদান দ্বারা কিন্তু এই জগৎ উৎপন্ন হয়েছে। জগতের কর্তা হিসাবে ঈশ্বরকে তারা স্বীকার করেন না। চারবাক জড়বাদ কিন্তু আমরা দেখতে পাই যে চারবাক জড়বাদে গুরুত্বটা কিন্তু স্বভাববাদের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বা যদৃচ্ছবাদের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। তারা বলছেন
যে এই জগৎ কিন্তু স্বভাববশতই কিন্তু যে চতুর্ভূতের যে গুণ, যেমন হচ্ছে ক্ষিতি, ক্ষিতি মানে হচ্ছে পৃথিবী, পৃথিবীর গুণ হচ্ছে গন্ধ, অপ, অপ মানে কি হলো জল, জলের গুণ হলো স্বাদ, তেজ, তেজের তেজ অর্থাৎ অগ্নি বা বহ্নি, যার গুণ হলো রূপ, এবং মরুৎ, মরুৎ হলো বাতাস, যার গুণ হলো স্পর্শ। এই যে চারটি মহাভূত, এর যে স্থূলকণা, এই স্থূলকণার কিন্তু যে গুণগুলো আছে সেই গুণগুলো দ্বারাই কিন্তু সমস্ত জগতের যেসব উপাদানগুলো রয়েছে, জগতে যেসব বস্তু রয়েছে সব কিছুর কিন্তু মূল কারণ। আশা করি তোমাদের 4 নং জড়বাদটা বোধগম্য হয়েছে।